হ্যাঁ গাইস, আমি সৌদি আরব থেকে মিশরে আসলাম অনারাইভেল ভিসা দিয়ে, এবং ভিসা ছাড়াই আমি মিশরে ঢুকলাম। এবং আমি ভিসা নিতে কত ডলার লাগলো এবং সব প্রসেসিং থাকতেছে এই ভিডিওতে। প্রতিবারের মতন আমার বড় ভাই আছে, ইনি আমার সব কিছু ভিসা এভরিথিং, এয়ার টিকিট, হোটেল বুকিং সব কিছু উনিই করেন, এবং আমার বড় ভাই এবং আব্বুই আমার সব কিছু ভূমিকা রাখে টাকার দিকতে আর কি। গাইস, প্রতিবারের মতন আমার বড় ভাই এয়ারপোর্টে নিয়ে আসছে এবং নিজের হাতে বোর্ডিং পাসটা করে দেয়। আপনারা অনেকে জানেন সৌদি আরবে অন্য একজন কিন্তু বোর্ডিং পাস করা যায়, যেটা কিন্তু বাংলাদেশে হয় না, ঠিক আছে। এবং কোনো ঝামেলা হয় বা না হয় সব কিছু উনি দেখে, ঠিক আছে। কেননা আমি তেমন বুঝি না এবং এটা জানি না, এই জন্য নিজে হাতে বোর্ডিংটা করে আমাকে এগিয়ে দিয়ে আসে। এখন মূল কথা আসা যাক, আমার মিশরে যাইতে কী কী ডকুমেন্ট লাগছে। প্রথম কথা, ইকামার মেয়াদ 6 মাসের উপরে থাকা লাগবে। আর বিমানে আসা যাওয়ার দুটোরই কনফার্ম এয়ার টিকিট থাকা লাগবে। দ্বিতীয় জিনিসটা আপনার হোটেল, মানে মিশরে আমি কতদিন থাকবো এটা কনফার্ম পেইড থাকা লাগবে। গাইস, এটা হলো মিশরের এয়ারপোর্ট। এখান থেকে বাসে রিসিভ করে নিয়ে চলে যাবে আপনার ইমিগ্রেশনে। ওখানে বাস থেকে নামার পরে সোজা চলে যাবেন, দেখবেন একটা পিলারে ওখানে আপনার একটা খাম মতো পাবেন, ওখানে লেখা থাকবে নন অ্যারাইভাল আর কি। ওটা পূরণ করতে হবে, আপনাকে নাম লিখতে হবে এবং পাসপোর্টে যে বয়সটা ওখানে সেটা লিখতে হবে। আপনার হোটেলের নাম, কদিন থাকবেন এটা লিখতে হবে। লেখার পরে আপনি সোজা চলে যাবেন, এদিকে এখানে লেখা আছে নন অ্যারাইভাল। এখানে পেয়ে যাবেন $30 দিয়ে একটা ভিসা নিতে পারবেন। আর এই ভিসাটা আপনি $30 পাবেন, ঠিক আছে। গাইজ, ভিসাটা নেওয়ার পরে কিন্তু আপনি নিজে পাসপোর্টে মারবেন না, অবশ্য আপনি পাসপোর্ট আর ভিসা নিয়ে আপনি ইমিগ্রেশন লাইনে দাঁড়াবেন, তারপরে ইমিগ্রেশন অফিসার আপনাকে পাসপোর্টে মেরে দিবে, ঠিক আছে। আপনাকে খেয়াল করতে হবে যেন আপনি পাসপোর্টে সিলটা না মারেন, ঠিক আছে। তারপর সব কিছু কমপ্লিট করার পরে এখানে সিম কেনার জন্য পেয়ে যাবেন 5G সিম। এখান থেকে আপনি সিম নিতে পারেন। আমি 34 GB নিয়েছিলাম 620 টাকা দিয়ে।